ক্লাসটা মিস হয়েছে, যাই হোক প্রবলেম ছিল, নোটিস করা হয়েছে। আজকে তো সকালেই নোটিস দেওয়া হয়েছে ক্লাস হবে। আচ্ছা, গতদিন ক্লাসে কি কি শিখছিলাম আমরা? কিওয়ার্ড ক্লাস্টারিং শিখছিলাম। না ভাই, কম্পিটিটর কম্পিটিটর আর গ্যাপ অ্যানালাইসিস, যেটা কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস, এইটুকু শিখে আছে। কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস না? এই যে কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস এটা শিখছি না? কিওয়ার্ড রিসার্চের যে আপনাদের এতদিন থেকে যতগুলো ফাইল ছিল আপনাদের, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের জন্য কিওয়ার্ড রিসার্চের সবগুলো ফাইল আছে না? হ্যালো, ভাই কয়েকটা ক্লাস নাই আমার কাছে, যেমন 5 নম্বরটা নাই, এরকম 3 নম্বরটাও মনে হয় নাই। কেন নাই কেন? ভাই ডাউনলোড করছিলাম কিন্তু ফাইলই ডাউনলোড পাই নাই। করতে হবে কেন? এগুলো তো হচ্ছে দেওয়া আছে ইউটিউবে। ইউটিউবে দেওয়া আছে না? সবগুলো অবশ্য আমার নোট খাতায় আছে লেখা। আপনাদের যতগুলো হচ্ছে যে টপিক ইয়া করা হয়েছে, আমাদের যতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সবগুলো এখানে আপলোড করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাদেরকে ক্লাসরুমে অ্যাড করে দিয়ে দিব, এখান থেকে সবগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে এই ক্লাসরুমে জয়েন করলে এই কোডটা দিয়ে ক্লাসরুমে জয়েন করতে হবে, ঠিক আছে? জয়েন করার পর এই যে এখানে হোমওয়ার্কের ইয়ে দেওয়া থাকলো, এখান থেকে আপনারা আপলোড করে দিয়ে দিবেন। এই যে এখানে ইয়ে করে আপলোড করে দিবেন, কমেন্ট করে, অথবা এটা একটু এডিট করে দিই। কিভাবে আপলোড করবেন? দেখেন, এই যে জয়েন ক্লাসে দিয়ে যে ক্লাসের যে কোডটা, এই কোডটা আমি দিয়ে দিব গ্রুপে, এখানে পেস্ট করলে হয়ে যাবে, ঠিক আছে? দিয়ে জয়েন করবেন। ওকে,
ক্রিয়েট অ্যাসাইনমেন্ট কি ছিল এটাতে না? না, অ্যাড আর ক্রিয়েট, এই যে এখান থেকে শিটগুলো অ্যাড করে দিবেন। গুগল ড্রাইভে শিট আপলোড করে দিয়ে টার্ন ইট করে দিতে হবে, ঠিক আছে? এটা কি দেওয়া আছে আমার? আচ্ছা, আজকে কম্পিটিটর গ্যাপ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের পার্টটা তো শেষ হয়েছে নাকি? কম্পিটিটর অ্যানালাইসিস এটাও শেষ হয়েছে। কিওয়ার্ড ক্লাস্টারিং কি বলছিলাম? যে কিওয়ার্ড ক্লাস্টারিং হচ্ছে টপিকগুলোকে ভাগ করা। কি ভাগ করা? হ্যালো, কথা শুনতেছেন আমার? রেসপন্স করতে হবে। আচ্ছা, কিওয়ার্ড ক্লাস্টারিং কি আর কিওয়ার্ড কি টপিক ম্যাপিং। মানে কিওয়ার্ড ক্লাস্টারিংটা হচ্ছে টপিক ম্যাপিং। আমরা এখানে সেন কি কি পড়ছিলাম? দা টিন এটা হোমওয়ার্ক দিছিলাম না? হ্যালো, ধরেন রেসিডেন্সিয়াল আমার উইন্ডো টিন, কমার্শিয়াল উইন্ডো টিন, অটো উইন্ডো টিন, তিনটা আমার সার্ভিস। এখন রেসিডেন্সিয়াল উইন্ডো টিন নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম। কিওয়ার্ড রিসার্চের শীটটা কই? এই যে টিন মানে উইন্ডো টিন এটা একটা টপিক হইতে পারে। উইন্ডো টিন এটা টপিক, এটার আন্ডারে যতগুলা কিওয়ার্ড আসবে সবগুলোকে আমাদের ভাগ করে নেওয়া। এখানে দেখাচ্ছি আমি। আজকে আমরা নতুন জিনিস শিখবো। হ্যাঁ, ই কমার্সের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এবং ই কমার্সের কিভাবে কিওয়ার্ড প্ল্যানিংটা করব। সময় বেশি লাগবে, ঠিক আছে? হ্যালো, আপনারা ভাই শুরু করেন। যেগুলা ক্লাস করা হয়েছে সেগুলা কি বুঝতেছেন আপনারা? জি ভাই, আগেরগুলো কোনো প্রবলেম নাই তো? কারো কোনো প্রবলেম নাই? আপাতত কোনো প্রবলেম নাই। প্রবলেম না থাকলেই তো সমস্যা। মনে হচ্ছে না ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতেছেন আপনারা। তো গ্রুপে একদম ঝড় উঠে যাইতো যে ভাই এটা পারতেছি না, এটা পেতেছি না। আমরা যখন যেটা কোনো কিছু নিয়ে আটকে দিতাম, একদম গ্রুপে এসএমএস এ ঝড় উঠে দিতাম, ভাই এটা পাইতেছি না, এখানে বুঝতেছি না, ওখানে বুঝতেছি না। আর এই টুলস এর কি রে, কি অবস্থা! আমাদের কি ছিল? উইন্ডো টিন না? পঁচাত্তর এমবিপিএস এর নেট দেয় 11 এমবিপিএস। ফয়জুল কই? ফয়জুল কেন জানি নাই আজকে। ফয়জুলের সাথে কথা হয় নাই কারো? ও বাড়িতে আসছে, বাড়িতে সমস্যা নাকি? ও আচ্ছা।
একটা ভেজাল। এখানে দেখেন এটা হচ্ছে যে বুঝলাম উইন্ডো টিনটিন সার্ভিস নিয়ার মি, তাই না? যে দা টিনটিন, তারপর উইন্ডো টিনটিন সার্ভিস নিয়ার মি, তারপর উইন্ডো টিনটিন সার্ভিস সাব ডোমেইন দিছেন। এই বাকিগুলো তো সব একই না? আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই। কিওয়ার্ড ওভারভিউ গিয়ে আমরা যে একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দেই, হুম। সেইখানে যে কিছু কম্পিটিটর দেখায়, তো আমরা এটা কিভাবে বুঝবো যে কোনটা কম্পিটিটরের ওয়েবসাইট আর কোনটা কম্পিটিটরের ওয়েবসাইট না? ওখানে যতগুলা ওয়েবসাইট দেখাবে সবগুলাই হচ্ছে কম্পিটিটর ওয়েবসাইট। আমি যদি এখানে এটা লিখি উইন্ডো টিনটিন, লিখে যদি এখানে সার্চ করি, কোনো না কোনো একটা জায়গায় তো র্যাঙ্ক করে আছে, তাই না, ইউএসএ তে। এটা এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, আর এই যেগুলো হচ্ছে যে আমাদের কম্পিটিটর। এই যে অ্যামাজন, এটা কিন্তু না। এই যে www.kbb.com, এটা। তারপরে ইউটিউব কি কখনো কারো ইয়া হইতে পারে, কম্পিটিটর হইতে পারে? দেখেন ডোমেইনে কিচ্ছু নাই। হ্যালো, হ্যাঁ, এর জন্য করতে হবে কি, সিলেকশন করে দিতে হবে। তারপর ওই কিওয়ার্ডটা সার্ভিস, ধরেন যে আমার কোম্পানো বিশ্বের আমার ক্লায়েন্ট, কি ছিল আমাদের স্ক্রিন অনেক পরে দেখা যাচ্ছে। স্ক্রিন অনেক পরে দেখা যাচ্ছে। জি ভাই, এখন আসলো সিমুলেশন ফলাফল। না ঠিক আছে, তো সবকিছু দেখা যাচ্ছে। আচ্ছা, উইন্ডো টিনটিন এইটা যদি আমি ইয়া করি, তাহলে এই লোকেশনটা অনুযায়ী আমার হচ্ছে এই লোকেশনে যে পম্পানো বিচ ফ্লোরিডা, ইউএসএ। কিন্তু আপনারা যদি ইউএসএ ম্যাপ কখনো দেখছেন, ইউএসএ ম্যাপ, এই ম্যাপ কিন্তু বুঝতে হবে, ম্যাপের লোকেশন কোথায় কোথায় কি কি আছে, এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ইউএসএ ম্যাপ লিখে সার্চ করে ইউএসএ তে চলে যাবেন। এখানে এখানে আপনার জায়গা দেখতে পারবেন। এটা হচ্ছে ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, এটাই তো ইউএসএ, তাই না? বাংলা হয়ে থাকে কেন? এই যে শিকাগো, ইন্ডিয়ানা, এরকম জায়গার নাম থাকতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে কি পম্পানো বিচ, তাই না? নিউ মেক্সিকো, টরন্টো, শার্লটন, নর্থ মেরিল্যান্ড, নিউ জার্সি, নিউ ইয়র্ক। যখন যে দেশের আইন নিয়ে কাজ করবেন, ওই দেশের ম্যাপ বা লোকেশনগুলো সম্পর্কে কিন্তু একটু ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না কিওয়ার্ড সার্চ করতে গিয়া, কিওয়ার্ড রিসার্চ করতে গিয়া, আসলেই কি এটা হয় কিনা, ওইখানকার ইয়া শহর হয় কিনা। যেমন নিউ ইয়র্ক, এগুলা কিন্তু আপনাকে বুঝতে হবে। পেনসিলভেনিয়া কিন্তু নিউ ইউএসএ একটা পপুলার শহর একটা, ঠিক আছে? তো ম্যাপ সম্পর্কে মানে ওই যে দেশ নিয়ে কাজ করবেন, যে দেশের ক্লায়েন্ট হবে, যে দেশের, ওই দেশের, তারপর ক্লায়েন্ট যে লোকেশনে আছে, ওই লোকেশন সবকিছু সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, একটু মানে ভালোই ধারণা থাকতে হবে। আচ্ছা, পম্পানো বিচ ফ্লোরিডা আমরা দেখি কোথায়। এই যে দেখেন, নিউ ইয়র্কের পম্পানো বিচে চলে আসছি আমরা। কত নিখুঁত ফরেস্ট প্ল্যান, বোকা রেটন, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে, ঠিক আছে? তো
এখানে যখন কিওয়ার্ড আমরা ম্যাপিং করব বা কিওয়ার্ড যখন একদম লোকেশন অনুযায়ী মানে লোকালাইজ টার্গেট করব, একদম ন্যারো করে ফেলবো, তখন কিন্তু ওই লোকেশনগুলো সম্পর্কে আপনাকে একদম এক্সাক্ট ধারণাটা থাকতে হবে। আচ্ছা দেখেন, এই যে উইন্ডো 3 আমরা লিখে সার্চ করছি, এখন দেখবেন যে যেগুলো আসবে, এই যে ওয়ার্ল্ড আসছে, EL.com আসছে, এই যে তারপর কাস্টম উইন্ডো 3, তারপরে যে সাউদার্ন গ্লাস অ্যান্ড প্রোটেকশন আমি কিন্তু সেদিন বলছিলাম মনে হয় এগুলো হচ্ছে আমাদের কম্পিটিটর, তাই না? তারপর টিন্ট ওয়ার্ল্ড, তারপরে যে কাস্টম উইন্ডো 3, যে দা 3 আমাদের ওয়েবসাইট 8 নম্বরে আছে। এই কিওয়ার্ডে কয় নম্বরে আছে বুঝতে পারছেন কি আপনারা বিষয়টা? হ্যালো, কার না প্রশ্ন ছিল যে কিভাবে বুঝবো হচ্ছে কোনটা কম্পিটিটর ওয়েবসাইট কোনটা না? ভাই আমার ছিল। আচ্ছা, এখন কি ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ওকে, আচ্ছা, এখানে ছিলাম আমরা হচ্ছে যে এই জায়গাটাতে, তাহলে এই ইস্যুটা সলভ হবে না এখন? হ্যালো, এই ইস্যু কি সলভ করতে পারবেন? জি ভাইয়া পারবো। ওকে, তাহলে এইটা আপনি নতুন করে রিসার্চ করে তারপর দিবেন, আমি কমেন্ট করে দিলাম। আচ্ছা, আর কার কাজ ছিল দেখি, এখানে ফয়জুল এনি কি আছে? এনি তো মনে হয় নাই। টপ কম্পিটিটর লিস্ট, কিওয়ার্ড গ্যাপ, আরে বাবা, এতে তো গুগল শিটের অ্যাক্সেস লাগবে। শিটের অ্যাক্সেস কি দিছে নি? দিছে হয়তো। আচ্ছা, নি করছে কি যে এইটার আন্ডারে উনি হচ্ছে ইয়া বের করছে, টপ কম্পিটিটর লিস্ট বের করছে। আচ্ছা, আমরা একটু কম্পিটিটর লিস্টগুলো দেখি কি কি করছে। বাংলা হয়ে আছে কেন সব কিছু? শিরোনামবিহীন স্প্রেডশিট। এই কাজটা করছে কি, একবারে সবকিছু ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করে দিছে, কোনো কিছু নিজে নিজে ফিল্টারিং করে নাই, নিজে নিজে রিসার্চ করে নাই। আবার হচ্ছে কি এই যে এগুলো একটু মার্কও করে দেয়নি, আমি যেমন সুন্দর করে গুছাই টুছাই দিছিলাম একটু কালারফুল করার জন্য, যেন ক্লায়েন্ট দেখতে ভালো লাগে। আচ্ছা, তারপর আপু দেখি কি করছে। আপু আবার নোটও করছে সুন্দর করে। দেখেন এনআরসিটা দেখতে ভালো লাগতেছে না? শীতটা অনেক সাজানো হয়েছে। হ্যাঁ, শীটটা অনেক সাজানো হয়েছে। এটা যে কোনো একটা মানুষ দেখলেও পছন্দ করবে, করবে কিনা বলেন? হ্যাঁ ভাই। কিন্তু আমার তো একটা সন্দেহ মনে হচ্ছে, ইনি ডিরেক্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিছে, বুঝছেন? একটু শর্টকাট টেকনিক করছে। আচ্ছা, এই টপ আমি হচ্ছে এই কিওয়ার্ডগুলোর কম্পিটিটর লিস্ট বের করতে বলছিলাম, দেখি ইনি কি করছে। দেখেন ইনি যেমন হচ্ছে 12টা হচ্ছে টপ কম্পিটিটর কিওয়ার্ড, টপ কম্পিটিটর বের করছে করে এখানে দিয়ে দিছে, ঠিক আছে? লোকাল প্যাক উইন্ডো, দা টিন টিম, এটাই তো আমার হচ্ছে
ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা তো আর আমার কখনো কম্পিটিটর হবে না, তাই না? যেটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট সেটা কি কম্পিটিটর হবে আমাদের? তারপরে যে রেডিট ইয়া, আচ্ছা আচ্ছা, এরপর থেকে আপনারা যখন ইয়াটা দিবেন, এখানে দেখবেন যে শেয়ার অপশানে গেলে, আমি আপনাদেরকে দেখাই, এই জায়গাটায় শেয়ার অপশানে গেলে কমেন্টর একটা অপশান আসবে, কমেন্টর, এই যে এখানে দেখবেন কমেন্টর, এই কমেন্টরটা দিলে আমি কি করতে পারবো, যে কমেন্টটা করে দিতে পারবো আমি, যে কি প্রবলেম আছে কি প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, বুঝছি। তো যাদের যাদের যে সমস্যা আছে এটা সলভ করে তারপর আবার সাবমিট করবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে আজকে শিখবো কিওয়ার্ড ক্লাস্টারিং, তাই না? তাহলে এটা একটু তুলে দেই আমরা, কিওয়ার্ড ক্লাস্টারিং কিভাবে শিখবো। আচ্ছা, এই যে দেখেন কিওয়ার্ড ওভারভিউ থেকে আমি লিখছি কি উইন্ডো টিনটিন, উইন্ডো টিনটিন লেখার পর এখানে কতগুলো আসছে, প্রায় 1,42,000 কিওয়ার্ড চলে আসছে, আর টোটাল সার্চ ভলিউম কত, প্রায় 3 মিলিয়ন, ঠিক আছে? তো এই প্রত্যেকটা ওয়েবসাইটকে আমি এটাকে আমি নতুন করে ওপেন করলাম, ভিউ ওয়ালে গিয়ে পুরো 1,42,000টাকে নতুন করে আমি ওপেন করলাম, দেখি কি আসে আমাদের। কিওয়ার্ড ম্যাজিক টুলে নিয়ে আসবে, এখানে অবশ্যই ক্লাস্টার করেই বের করে দেয়। হ্যালো, আচ্ছা একটু লোড নিচ্ছে, কারণ হচ্ছে অনেকগুলা কিওয়ার্ড আর নেটটাও ছিল। এই টুলসটা নিয়ে কি আপনারা ঘাটাঘাটি করছেন? কেউ কি বলতে পারবেন আমাকে আপনার টুলসটা নিয়ে কি দেখছেন? হ্যালো, কেউ ঘাটছেন কখনো? এই টুলস আমি কিনে দিলাম আপনাদেরকে, এবার কথা বলেন না কেন? আমার কথা শোনা যায় না? করলেও বলতে হবে, না করলেও বলতে হবে, হ্যাঁ না অ্যান্সার তো দিতে হবে। হ্যালো, অল কিওয়ার্ড দিলাম, আজকে ক্লাসে আমি কোনো মজা পাচ্ছি না, কেউ কোনো কথা বলে না। আচ্ছা দেখেন, এই যে দেখেন টিন্ট, তারপর উইন্ডো টিনটিন, উইন্ডোজের জন্য মানে জানালার জন্য, তারপর কারের জন্য, এখন আবার কে আসে বাবারে, দেখেন কারে, মানে আপনারা কি এটা বুঝছেন যে টিনটিনটা কি আসলে? এই টপিকটা নিয়ে যে কিওয়ার্ড রিসার্চ করতেছেন, এটা কি বিষয়টা বুঝছেন? টিনটিনটা কি? হ্যালো, হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। কথা বলেন না কেন আপনারা? কিছু বুঝি না। দেখেন, কোনো কিছু নিয়ে যখন কোনো কিছু বুঝবেন না আপনারা, তখন ওই টপিকটা লিখে সার্চ করে গুগলে যে ছবিতে চলে যাবেন। ভাই আপনার স্ক্রিনটা কেন জানি একটু পরে আসতেছে ভাই। সবার ক্ষেত্রে কি একই প্রবলেম হচ্ছে? না ভাই, আমাদের এখানে
এই এখন যে আমি স্ক্রল করতেছি, এখন কি পরে দেখতেছেন আপনারা? ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে ওনার একটু নেট সমস্যা হয়তো। তাদের নেট সমস্যা মনে হচ্ছে তাদের এবার। এই যে দেখেন তিনটা আসলে হচ্ছে যে গ্লাস প্রোটেকশন আমরা লাগাই না, অনেক সময় দেখবেন যে মাইক্রোতে গেলে যে আমাদের গ্লাসের হচ্ছে রোদ যেন কম লাগে। তারপর কর্পোরেট অফিসে গেলে দেখবেন যে একটা ওই যে সবগুলাই গ্লাস দিয়ে করা, কিন্তু একটা পলিথিনের একটা মোটা প্রলেপ দেওয়া, যেটার জন্য আমরা বাহির থেকে কিছু দেখতে পাই না, ওইটাকে বলা হচ্ছে টিন। ঠিক আছে, তো এই টিনটা কোন কোন জায়গায় রাখতে পারে দেখেন। কারে, অটো মানে হচ্ছে গাড়িগুলোতে, ল মানে হচ্ছে ল ফার্মে, হোম, তারপর নেয়ার, ফিল্ম। আচ্ছা, কিওয়ার্ড এই সবগুলা কিওয়ার্ড যখন আপনি বের করবেন, বের করার পর হচ্ছে যে পার্ট বাই পার্ট, ধরুন যে উইন্ডো টিনটিনে কোন কোন কিওয়ার্ড আসতে পারে, তারপর হোমের জন্য হচ্ছে কোন কোন কি, যেমন হোমের জন্য যখন আমি গেলাম, হোমে কতগুলো আছে, হোমে কতগুলো কিওয়ার্ড দেখায়, এই যে টপিক ওয়াইজ যে কিওয়ার্ডগুলো চলে আসবে, এগুলাই হচ্ছে আপনার কিওয়ার্ড ক্লাস্টারিং। ঠিক আছে, এখানে আমি ভাগ করে দিছি, দেখিয়েন, লিখে দিছি। কিওয়ার্ড ক্লাস্টারিং হলো একই ধরনের বা সম্পর্কিত কিওয়ার্ডগুলো গ্রুপিং বা ক্লাস্টার করার প্রক্রিয়া। এর মাধ্যমে বুঝতে পারি কোন কিওয়ার্ডগুলো একই সার্চ ইন্টেন্ট বহন করে এবং সেগুলো একটি কন্টেন্ট পেজকে টার্গেট করা উচিত। তারপর দেখেন কিওয়ার্ড টপিক ম্যাপিং, কিওয়ার্ড প্রথমে কালেকশন করতে হবে, তারপর কিওয়ার্ডগুলোর সার্চ ইন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে। আমরা এখানে শিখছিলাম না কোনটা কোন ইন্টেন্টের, এই যে সি মানে কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, তারপর ইনফরমেশনাল, ট্রানজ্যাকশনাল, এগুলো শিখছিলাম না আমরা? জি ভাই, এগুলো ঠিক আছে। তাহলে এইটাকে হচ্ছে সার্চ ইন্টেন্ট অ্যানালাইসিসটা করতে হবে আমাদেরকে, যে কোনটা কিওয়ার্ড আসলে কি। এখানে কিওয়ার্ডগুলো দেখে বুঝতে পারবেন আমরা যে হোম, উইন্ডো টিনটিন, এটা হচ্ছে কি, এটা কমার্শিয়াল কিওয়ার্ড। তারপর ফিল্ম ফর উইন্ডোজ হোম ডিপোর্ট, এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এই সবগুলা কিওয়ার্ডে আপনাদের হচ্ছে ইন্টেন্টগুলো বুঝতে হবে, ইন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে। তারপর হচ্ছে গ্রুপিং বা ক্লাস্টারিংটা করতে হবে। একই ধরনের ইন্টেন্ট যেগুলো হচ্ছে একই ধরনের যে ইন্টেন্ট, এই যে কিওয়ার্ড ক্লাস্টারিং, যেমন কমার্শিয়াল, এই সবগুলা কিওয়ার্ডকে মানে শুধুমাত্র ট্রানজ্যাকশনালটা আলাদা হবে। কমার্শিয়ালটাকে যখন আপনারা ভাগ করে নেবেন একটা জায়গায়, ট্রানজ্যাকশনগুলোকে একটা জায়গায় ভাগ করবেন, ইনফরমেশনগুলো জায়গায় একটা মানে আলাদা গ্রুপিং করে নেবেন, তখনই হবে ওটাকে কিওয়ার্ড ক্লাস্টারিং বলবে, যে একই সার্চ ইন্টেন্টকে গ্রুপিং করে নেওয়া। সব মানে কমার্শিয়াল, মানে বুঝতেছেন কি আপনি আমার কথা, যে কমার্শিয়াল টাইপের যে কিওয়ার্ডগুলো এগুলো একটা গ্রুপে থাকবে, তারপর হচ্ছে ট্রানজ্যাকশনাল টাইপের যে কিওয়ার্ডগুলো এগুলো একটা গ্রুপে থাকবে, আবার ইনফরমেশনাল কিওয়ার্ড যেগুলো সেগুলো একটা গ্রুপে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টেন্ট বা সিমেন্টিক সম্পর্ক, মানে সিমেন্টিক অনুযায়ী যেটা ভাগ করবো সেটা। আবার টপিক ম্যাপিং অনুযায়ী কিন্তু কিওয়ার্ডগুলোকে ক্লাস্টার করা যায়। টপিক ম্যাপিং মানে কোন টপিক অনুযায়ী, দেখেন এখানে একটা হচ্ছে হোমের উপর ডিপেন্ড করে, একটা নিয়ারমির উপর ডিপেন্ড করে, ফিল্ম, তারপর হচ্ছে লিগাল, তারপর বেস্ট, এই সবগুলো এইটার উপর বেস করেও কিন্তু কিওয়ার্ডগুলোকে ক্লাস্টার করা যায়। মানে ক্লাস্টার মানে কি, যে প্রত্যেকটা ইন্টেন্টকে কমার্শিয়াল মানে উইন্ডো টিনটিন আমি করতেছি, এখন তো আবার ডোর টিনটিনও হইতে পারে। ডোর টিনটিন হয় না অনেক সময়, থাই গ্লাস থাকে না, থাই ডোরগুলো থাকে। তো টপিক অনুযায়ী কিন্তু আপনারা কিওয়ার্ডগুলোকে ক্লাস্টারিং করতে পারবেন। তারপর ক্লাস্টার শেষে হচ্ছে ওই কন্টেন্ট বেস ফোকাস করে আমরা সেকেন্ডারি এবং ফার্স্ট কন্টেন্ট মাদার কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড অনুযায়ী আমরা কন্টেন্ট ক্রিয়েশন করব। বেনিফিটগুলো দিচ্ছি এখানে পড়বেন। আচ্ছা, যাই হোক, এই কিওয়ার্ড ক্লাস্টারিং নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আজকে পড়াশোনা করবেন, এটা নিয়ে টোটাল পড়াশোনা করবেন, এই যে আমি যেভাবে দিচ্ছি আপনাদেরকে।
এইটারই সবগুলা কিওয়ার্ড ডাউনলোড করবেন, করার পর হচ্ছে যে কমার্শিয়ালগুলোকে ভাগ করবেন, ট্রানজ্যাকশনগুলো ভাগ করবেন, তাহলেই কিন্তু আপনাদের কিওয়ার্ড ক্লাস্টারিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এই কমপ্লিট করার পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। এখন আমরা যাবো আজকে ই কমার্স এসইওতে। কিসে যাব? ই কমার্স এসইও। দেখেন যে ই কমার্স এসইও কীভাবে করব। এটা কেটে দিলাম। আচ্ছা, মিকা লাইটিং নিয়ে দেখাই আমাদের রানিং ক্লায়েন্ট। আপনাকে এরকম একটা কমার্শিয়াল ওয়েবসাইটে দেখছেন, সরি ই কমার্স ওয়েবসাইটে দেখছেন তাই না? এবার গরুর ঘাস যদি দেই, গরুর ঘাস কখনো ওয়েবসাইট দেখছেন, নাম শুনছেন গরুর ঘাসের? না ভাই। কি কন? গরুর ঘাস হচ্ছে একটা ক্লোথিং ব্র্যান্ড, জামা কাপড় বিক্রি করে। তারপর যদি আমি দিই অ্যাপেল, ইন্টারন্যাশনাল এবং আমাদের দেশীয় দুইটা দিয়ে দেখাচ্ছি। দেখেন এই টাইপের হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, যেগুলোতে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা হয়। ঠিক আছে, প্রতিদিনত ই কমার্স ওয়েবসাইট আর হচ্ছে যে আপনাদের সার্ভিস ওয়েবসাইট তো বুঝছেন তাই না? এটা বুঝবেন না কোনটা ই কমার্স ওয়েবসাইট কোনটা সার্ভিস ওয়েবসাইট? এটা আমাদের কি ওয়েবসাইট বলেন তো? সার্ভিস সার্ভিস বেস ওয়েবসাইট। আর এটা কমার্শিয়াল কমার্স। ই কমার্স বা কমার্শিয়াল ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট সার্ভিস বেস হচ্ছে যে ওয়েবসাইট থেকে আমরা সার্ভিস প্রোভাইড করব বা আমাদের ক্লায়েন্ট সার্ভিস প্রোভাইড করবে, সেটা হচ্ছে সার্ভিস বেস ওয়েবসাইট। আর যেটা থেকে প্রোডাক্ট বিক্রি করা হয় সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন মিকা লাইটিং এর কি অনেকগুলো, এগুলো হচ্ছে আপনাদের মেনু, আমাদের মেনু। এগুলো কি মেনু, যে একটা হোম পেজ থাকবে, হোম পেজের আন্ডারে কয়েকটা মেনু থাকবে, মেনুতে আবার মেগা মেনু থাকবে। এটা হচ্ছে ক্যাটাগরি, আর এটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি আন্ডারে আবার যে নিচে দেখতেছেন এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। ঠিক আছে, তারপর ব্লক পেজ থাকতে পারে, তারপর হচ্ছে আপনাদের প্রাইভেসি পলিসি থাকবে, রিটার্ন পলিসি থাকবে। এগুলো একটা ই কমার্স ওয়েবসাইটে থাকে। কন্ট্যাক্ট আজ, তারপর অ্যাবাউট আস, ডেলিভারি টাইম, টেস্টিমোনিয়াল আছে, সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব আছে। আচ্ছা তাহলে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, যে ই কমার্স ওয়েবসাইটে কি থাকবে, হোম পেজ থাকবে একটা। ঠিক আছে, একটা কি থাকবে, হোম পেজ থাকবে। এই হোম পেজের আন্ডারে আবার কি থাকবে, একটা ক্যাটাগরি পেজ থাকবে। হোম পেজের আন্ডারে কি থাকবে, ক্যাটাগরি। আচ্ছা ক্যাটাগরি পেজের আন্ডারে আবার থাকবে হচ্ছে সাব ক্যাটাগরি পেজ। আচ্ছা দেখেন এটা আমার ডোমেইন তাই না, এটা আমার হোম পেজ তাই না? আচ্ছা হোম পেজ এবং ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য বুঝেন তো নাকি? এর আগে হোম পেজ কোনটা ল্যান্ডিং পেজ কোনটা বুঝাইছি না? কোনো ওয়েবসাইটে ঢোকার পরে যে একটা পেজ ওপেন হয় ওইটাই তো হোম পেজ। এটা হচ্ছে হোম পেজ, মানে ডোমেইনের আন্ডারে যে পেজটা থাকে এটা হচ্ছে হোম পেজ। আবার ল্যান্ডিং পেজ হইতে পারে কি, আমার এইটাও ল্যান্ডিং পেজ হইতে পারে। আবার ধরেন যে পেন্ডেন্ট লাইট সিঙ্গেল, এটাও একটা ল্যান্ডিং পেজ হইতে পারে।
মানে কোনো একটা ইউআরএল এ ক্লিক করার পর যে পেজটা দেখাবে বা যে ওয়েব পেজটা দেখাবে সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আর হোম পেজ হচ্ছে ডোমেইনের জন্য যে পেজটা ক্রিয়েট করা হয় একটা ওয়েবসাইটের একটা হোম পেজ ভিজিট করলে বোঝা যায় ওয়েবসাইটটা কি করে না কি না করে। সরি, একটা ওয়েবসাইটকে আপনি যখন হোম পেজটা ভিজিট করবেন, দেখেন এই ওয়েবসাইট যখন এই হোম পেজটা আমরা ভিজিট করতেছি, যে নামটা কি আছে, মিকা লাইটিং। তারপর লাইট সম্পর্কে বিভিন্ন বা গেজেট সম্পর্কে অনেকগুলা ইনফরমেশন দেওয়া আছে। ওয়েলকাম টু মিকা লাইটিং, আমরা এই ওয়েবসাইট কি করে না করে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। আবার গরুর ঘাসের যদি আপনি হোম পেজ দেখেন তাহলে কি আছে এখানে, ছবিগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোনো একটা ফ্যাশন বা ক্লোজিং ব্র্যান্ড, তাই না? আলাদা কোনো কন্টেন্ট দেয়নি, বাট ছবিগুলো দিয়েই বোঝা যাচ্ছে যে কি এটা ফ্যাশন। তারপর স্টার্টেকে যদি যাই আমরা, তাহলে এটা একটা কি ওয়েবসাইট বলেন তো? যে টেকনোলজি, বাংলাদেশের টপ টেকনোলজি ওয়েবসাইটের মধ্যে এটা হচ্ছে কি, স্টার্টেক একটা, যে বিভিন্ন গেজেট টেজেট বা ল্যাপটপ কম্পিউটার সব কিছু একবারে এই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতেছে। অ্যাপেল গেজেটসে যদি যাই আবার, তাহলে আবার কি এরা হচ্ছে যে কি, আচ্ছা দেখি এদের কোনো অ্যাবাউট দেওয়া আছে কিনা। এই যে দেখেন, e-commerce store or phones gadget accessories in Bangladesh. Apple gadgets has is the premium source of genuine the gadgets and accessories। মানে এরা কি বিক্রি করতেছে, আমাদের বাংলাদেশের মধ্যে অ্যাপেলের যে গেজেটগুলো থাকে বা ফোনের যে বিভিন্ন গেজেট থাকে সেগুলো এরা সাপ্লাই দিচ্ছে, তাই না? আবার আমরা যদি এখানে যাই তাহলে হচ্ছে যে এরা লাইটিং সাপ্লাই দিয়ে লাইট সাপ্লাই দিচ্ছে বা বাল্ব সাপ্লাই দিচ্ছে। তো একটা পেজের বা একটা ওয়েবসাইটের যখন আপনারা হোম পেজ ভিজিট করবেন বা হোম পেজটা ভালো মতো একটু পড়বেন, ঘাটাঘাটি করবেন, অডিট করবেন, তখনই আপনি একদম শিওর হয়ে যাবেন যে এই ওয়েবসাইটটা আসলে কি নিয়ে কাজ করে। আচ্ছা, এখন এই ওয়েবসাইটের মধ্যে এইখানে যে অপশনগুলো দেখতেছেন আপনারা, এই যে অপশনগুলো, এগুলো হচ্ছে মেনু, ঠিক আছে? এগুলোকে কি বলবো আমরা? মেনু বলবো বা মেনু বার বলবো। এখানে এই যে ওমেন্স, মেন্স, অ্যাক্সেসরিজ, তারপর এটা কি ক্লাবস, তারপর হচ্ছে পলিসিস দিছে, তারপর অন সেল দিছে, অ্যাবাউট আস দিছে। এটা আবার এইটা হচ্ছে যে একটা মেগা মেনু, সরি মেনু। স্টার্টেকের এটা কি, ল্যাপটপ কি, ডেস্কটপ ল্যাপটপ, তারপর এটা কি কম্পোনেন্ট, মনিটর, পাওয়ার, ফোন, এইটা হচ্ছে এখানকার মেনু। স্মার্টফোন অ্যাপেল গ্যাজেটসের এইটা মেনু। এই মেনুর আন্ডারে যখন দেখবেন যে এইটা হচ্ছে একটা ক্যাটাগরি, লাইটিং একটা কি ক্যাটাগরি, লাইটিং কি একটা ক্যাটাগরি। লাইটিং এর আন্ডারে যেগুলো আছে এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরির আন্ডারে আবার দেখেন যে আরো মাইক্রো ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি আছে। তাহলে এখানে কি একটা সাব ক্যাটাগরি থাকতে পারে, আবার এইটার আন্ডারে কি থাকতে পারে, সিকোয়েন্সটা কিন্তু ভালো মতো বুঝবেন। একটা ই কমার্স হোম পেজে প্রথমে একটা ক্যাটাগরি থাকবে। প্রথমে কি আছে, ক্যাটাগরি, তারপর হচ্ছে যে সাব ক্যাটাগরি। এইটা হচ্ছে লাইটিংটা হচ্ছে একটা মাদার ক্যাটাগরি। লাইটিং এর আন্ডারে আবার অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। এই যে ডিজাইনার অ্যান্ড রেপ্লিকা লাইটস, তারপর হচ্ছে ট্র্যাডিশনাল লাইটিং, সিলিং লাইটস, ইনডোর ওয়াল লাইটস, আউটডোর ওয়াল লাইটস, সবগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, লাইটিং ক্যাটাগরি একটা মাদার ক্যাটাগরি। সবগুলো হচ্ছে আমাদের এইখানে যেগুলো আছে 1 2 3 4 5টা আছে, এই 5টা হচ্ছে সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরির আন্ডারে আবার দেখেন মাইক্রো ক্যাটাগরি কতগুলো আছে। মাথা ঘোরাচ্ছে নাকি আপনাদের? হ্যালো, না ভাই ঠিক আছে। ওকে, তাহলে
একটা আমাদের ই কমার্স সাইটে ক্যাটাগরি পেজ থাকবে, সাব ক্যাটাগরি পেজ থাকবে, আবার ওইটা আন্ডারে মাইক্রো ক্যাটাগরি পেজও থাকতে পারে। সবগুলোতে থাকবে এমনটা না, বাট থাকতে পারে। এখন আপনার যে ওয়েবসাইটের, এই ওয়েবসাইটে ধরেন আমি আপনাকে এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে দিলাম, তখন আপনারা কি করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কার কি কোনো আইডিয়া আছে? আপনারা হ্যাপি পান্ডার জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করছেন, বা টিন টিমের জন্য কিভাবে করছেন? কই আসে না কেন? দ্য টিন টিম, ইউআরএল ভুলে গেছি। আচ্ছা, এটার জন্য কি আমরা সার্ভিস পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করছি না? হ্যালো, দেখেন আপনাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। কিওয়ার্ড রিসার্চ যদি আপনারা কমপ্লিট করতে না পারেন, বাকিগুলো আসলে গিয়ে কোনো লাভ হবে না। হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে। ওকে, আমরা এটার জন্য রেসিডেন্সিয়াল উইন্ডো টেন্ডিং, কমার্শিয়াল উইন্ডো টেন্ডিং এগুলো নিয়ে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, তাই না? সার্ভিস পেজগুলো নিয়ে, মানে ডিরেক্ট একটা সার্ভিস পেজকে আমরা র্যাঙ্ক করাবো। এখন আমাদের তো ধরেন যে এখানে, আচ্ছা আমাদের কিন্তু আর একবার দিতে হবে লিঙ্ক, ঠিক আছে? সবাই জয়েন করবেন আপনারা, ক্লাসটা একটু বড় হবে। এখন আপনারা কি ডিরেক্ট হচ্ছে প্রোডাক্ট পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, নাকি এই যে ক্যাটাগরি পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন? ডিরেক্ট আমাকে বলেন তো। এরকম আইডিয়া আছে? না ভাই। আচ্ছা, যখন আমরা একটা ই কমার্স ওয়েবসাইটকে এসইও করতে যাব বা ই কমার্স ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে যাব, তখন এটা ভালো করে নোট করে রাখবেন যে মাস্ট বি আমাদেরকে ওয়েবসাইটের ক্যাটাগরি পেজ র্যাঙ্ক করাইতে হবে। কি র্যাঙ্ক করাইতে হবে? আর সার্ভিস পেজের ক্ষেত্রে? সার্ভিস পেজের ক্ষেত্রে তো ডিরেক্ট সার্ভিস পেজ র্যাঙ্ক করাচ্ছি আমরা। এটা সার্ভিস পেজ, এটা তো আমাদের একটাই সার্ভিস, আর কোনো সার্ভিস আছে? রেসিডেন্সিয়াল উইন্ডো টিনের আন্ডারে কি আর কোনো সার্ভিস আছে আমাদের? আর কিন্তু কোনো সার্ভিস নাই, না ভাই, আর কোনো সার্ভিস নাই। বাট আমি যদি সিলিং লাইটের আন্ডার, সিলিং লাইটটা যাই, দেখেন সিলিং লাইটের আন্ডারে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে। পেন্ডেন্ট লাইট সিলিং সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল, বাট পেন্ডেন্ট লাইট সিঙ্গেল এইটার আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট আছে না আমার? কতগুলো প্রোডাক্ট দেখেন। সার্ভিস পেজের ক্ষেত্রে শুধুমাত্র এক সার্ভিস পেজ থাকবে, আর এক সার্ভিসই র্যাঙ্ক করা দিতে হবে। কিন্তু যখন আমরা ই কমার্স এসইওতে যাব, তখন কিন্তু আমাদের এই ক্যাটাগরি র্যাঙ্ক করাইতে হবে। কারণ হচ্ছে কি, এই ক্যাটাগরি আমরা যখন র্যাঙ্ক করাবো, তখন এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো অটো র্যাঙ্ক করে যাবে। তো এই ইউআরএলটা আমার যখন র্যাঙ্ক করবে, যখন এই ইউআরএলটা মানুষ খুঁজে পাবে, তখন কিন্তু দেখবেন অনেকগুলো আমার প্রোডাক্ট পাবে ওরা। বা এই লিঙ্কে আসলে, এই ল্যান্ডিং পেজটাতে আসলে আমার যতগুলো প্রোডাক্ট আছে সব ওরা দেখতে পাবে। কিন্তু আমি যদি শুধুমাত্র এই একটা করি, পেন্ডেল লাইটসে যদি শুধুমাত্র একটা আমার প্রোডাক্ট নিয়ে আমি এসইও করার ট্রাই করি, দেখেন এখানে সব ইনফরমেশান দেওয়াও থাকবে না। আর শুধুমাত্র একটা প্রোডাক্ট যদি আমি র্যাঙ্ক করাইতে যাই, তাহলে এখানে দেখেন আমার কতগুলো ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আছে, প্রায় হাজার হাজার প্রোডাক্ট আছে এখানে। বা স্টারটেকে যদি আপনি যান, স্টারটেকে এই যে প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্ট অনুযায়ী কি আপনি র্যাঙ্ক করাইতে পারবেন? যেমন স্টার লিঙ্ক আসছে, এখানে রাউটার আসছে, রাউটারের টিপি লিঙ্ক আসছে। আমি যদি টিপি লিঙ্কে যাই, দেখেন টিপি লিঙ্কে আবার কতগুলো রাউটার আছে। এখন যারা ই কমার্স সাইট, এই প্রত্যেকটা আপনি অনুযায়ী সার্চ করতে পারবেন? সরি, প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী কি আপনি র্যাঙ্ক করতে পারবেন?
বা র্যাঙ্ক করতে গেলেও অনেক টাইম লাগবে, হিউজ টাইম লাগবে। তখন কি ক্লায়েন্ট আপনাদের সাথে এত দীর্ঘদিন কাজ করবে? আসলে ক্লায়েন্ট না ভাই। ইনস্ট্যান্ট রেজাল্ট চাবে। এটাও বাদ দিলাম, আপনি ধরেন যে একটা হেডফোন কিনতে যাবেন, একটা হেডফোন কিনতে গেলে আপনি কি সার্চ করেন? আপনি যদি একটা হেডফোন কিনতে যান তাহলে একটা হেডফোন কিনতে গেলে কি সার্চ করেন? ধরেন আমি এখানে যাই, দেখি ক্যামেরা, ট্যাবেল, এখানে হেডফোন নাই। আচ্ছা, অ্যাপেল গ্যাজেটসের যাই, দেখি। আচ্ছা, আমরা রাউটারকেই লিখি। যখন আপনি কোনো রাউটার কিনতে যাবেন, রিসেন্ট যদি কেউ রাউটার কিনতে যান, আপনারা কি লিখে সার্চ করবেন? টিপি-লিঙ্ক রাউটার লিখে সার্চ করবেন? মানে কোনো ব্র্যান্ড, মানে খুব পপুলার ব্র্যান্ড না হলে কিন্তু সাধারণত মানুষ ওটা লিখে সার্চ করে না। একদম আম জনতা যারা, তারা কি লিখে সার্চ করবে? বেস্ট রাউটার ইন বিডি, তাই না? হ্যাঁ, এখানে দেখেন, এইখানে আমি দেখাই আপনাদেরকে। বেস্ট রাউটার ইন বিডি লিখে আমি যখন সার্চ করলাম, দেখেন এইটা পেজ আমি ওপেন করি, স্টার থেকে রায়ানসেরটা ওপেন করি, টিপি-লিঙ্ক এটা বাদ দেন, বিডি ইনস্টল এইটা ওপেন করি। দেখেন এখানে কি র্যাঙ্ক করছে? এটা কি ক্যাটাগরি পেজ নাকি হচ্ছে প্রোডাক্ট পেজ? বিডি সেলার, এটাও তো ক্যাটাগরি পেজই বলা চলে। কি এখানে এটা কি আমার ক্যাটাগরি পেজ না প্রোডাক্ট পেজ? ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজ। তাহলে কেন হচ্ছে ক্যাটাগরি পেজ নিয়ে আমরা কন্টেন্ট কিওয়ার্ড রিসার্চ করবো? এটার একমাত্র অ্যান্সার হচ্ছে যে আমি যখন একটা ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ না করে ক্যাটাগরি পেজকে যখন আমি র্যাঙ্ক করাইতে পারবো, ওই ক্যাটাগরি পেজের আন্ডারে কিন্তু আমার যারা ভিজিটর আসবে তারা হচ্ছে হিউজ আমার ইয়ার ঢুকে পাবে, টিপি-লিঙ্ক পাবে, তারপর কিটা ডিলিঙ্ক পাবে, সব ধরনের। যেমন আমি হচ্ছে আপনাদেরকে হেডফোনটা দেখাই, যাকে বাংলা বলে একের ভিতর সব। বেস্ট হেডফোন ইন বিডি, হ্যাঁ একের ভিতর সব, স্টার ট্যাগ। আচ্ছা, এখানে দেখেন হেডফোন কিনতে গিয়ে তো সার্চ করছেন, তাই না? দেখেন হ্যাবিট আছে, হ্যাবিট, তারপর কি আছে, সব কিছু দেখতেছি হ্যাবিটেরই। তারপর মাইক্রোল্যাব আছে, ফানটেক আছে, লজিটেক আছে। তো আপনারা যারা হচ্ছে এই ব্র্যান্ডগুলোর নাম জানেন তারা হয়তো লিখে সার্চ করবেন লজিটেক, বেস্ট লজিটেক। এই দেখেন এই জিনিসটার মধ্যে একটু পার্থক্য খুঁজেন তো আপনারা। এই যে এতটুকুর মধ্যে একটু পার্থক্য খুঁজবেন। এইটা দেখেন, এইটা একটু ভালো করে পড়েন, স্টারটেকের এই জিনিসটা একটু ভালো করে পড়েন। কি লেখা আছে এখানে? যে হেডফোন প্রাইস ইন বাংলাদেশ 2025, তাই না? আচ্ছা, এখন যদি আমি এখানে এইটা কি লিখে সার্চ করি, বেস্ট লজিটেক হেডফোনস, আচ্ছা স্টারটেক র্যাঙ্ক করছে, ভালো কথা। স্টারটেক এখানে কি লিখছে? লজিটেক হেডফোন প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, এখন এইটা হচ্ছে এইটার আর এটা হচ্ছে এইটার। দেখেন যখন বেস্ট হেডফোন ইন বিডি লিখে সার্চ করলাম, আর আমি যখন স্টারটেকের যখন এখানে লিঙ্কটা ওপেন করলাম, দেখেন এখানে সব ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, হ্যাবিট আছে, লজিটেক আছে, জেবিএল আছে, জেবিএল আছে না? জেবিএল তো থাকার কথা। মাইক্রোল্যাব আছে, জেবিএল তো অবশ্যই থাকার কথা, জেবিএল নেই, জেবিএল আছে। আবার যখন লজিটেক হেডফোনস লিখে সার্চ করলাম
তখন এখানে কি আসছে, শুধুমাত্র লজিটেকের যে হেডফোনগুলো তখন এইটা আসছে। তো এই যে স্টারটেকের যে এসইও এক্সপার্ট, সে কিন্তু বুঝতে পারছে যে মানুষ যখন হেডফোন লিখে সার্চ করবে তখন আমার সব কোম্পানির হেডফোনগুলো একটা ক্যাটাগরি পেজে রাখা উচিত, এবং এই কিওয়ার্ডকে টার্গেট করে এই হেডফোন বেস্ট হেডফোন প্রায় ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডকে টার্গেট করে উনি কিন্তু দেখেন এখানে কন্টেন্টটা দিয়ে দিছে, হেডফোন প্রাইস ইন বিডি। এখানে কিন্তু কোনো সিঙ্গেল কোনো ইয়াকে দেয়নি, কোনো কোম্পানিকে দিছে। এইখানকার কন্টেন্টটা পড়েন আপনারা, এই দুইটা কন্টেন্ট আজকে আপনারা অ্যানালাইসিস করবেন। এই ক্লাসটা মিনিমাম আপনারা কমপক্ষে 5 বার দেখবেন, এবং এই দুইটা কন্টেন্ট আপনারা পড়বেন, পড়ে হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট করবেন, কীভাবে হচ্ছে ই কমার্সের কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং ক্যাটাগরি পেজ কেন টার্গেট করতে হয়। দেখেন, যখন কিনা আমরা শুধুমাত্র হেডফোন লিখে সার্চ করলাম তখন দেখেন যে এই ক্যাটাগরি পেজে সব ধরনের আমাদের কোম্পানিগুলো আছে, পপুলার যে কোম্পানি, মাইক্রোল্যাব, তারপর লজিটেক, তারপর হ্যাবিট, এরা কিন্তু সব পপুলার কোম্পানি। এই কোম্পানি সবগুলা হেডফোন এখানে আছে। আবার যখন শুধুমাত্র আমি একটা ব্র্যান্ডকে টার্গেট করলাম, বেস্ট লজিটেক হেডফোনস, তখন এখানে কি আছে কন্টেন্টটা, এখানে তো লজিটেক মানে এই কিওয়ার্ডকে টার্গেট করছেই, এবং এই কিওয়ার্ডকে টার্গেট করে এখানে কি কন্টেন্ট আছে সেটা দেখেন। সময় মনে হয় শেষ হবে ভাই। সময়, আচ্ছা লিঙ্ক দিচ্ছি আমি। আপনারা সবাই আবার এই লিঙ্কে জয়েন করবেন। আচ্ছা দেখেন, এখানে একদম লজিটেকের কিওয়ার্ডকে কিন্তু টার্গেট করছে। দেখেন, বাই লেটেস্ট লজিটেক হেডফোন অ্যাট আনবিটেবল প্রাইস ইন বাংলাদেশ। তার জন্য মাইক্রোফোন অন করা আছে, একটু অফ করে দেন। আচ্ছা দেখেন, এখানে শুধুমাত্র লজিটেকের যে বিভিন্ন ব্র্যান্ড, মডেল, লজিটেকের সুবিধা অসুবিধা, লজিটেকের ফিচার্স দেখেন। লজিটেক হেডফোন ফর কম্পিউটার্স, লজিটেক হেডফোন ফর মোবাইল ডিভাইস, লজিটেক হেডফোন ফর মাল্টি ডিভাইস, লজিটেক হেডফোন ফর বিজনেস, লজিটেক হেডফোন ফর এডুকেশন, মানে সব কিছু হচ্ছে লজিটেক নিয়ে। আচ্ছা, আর এইখানে যদি আমরা যাই দেখবেন এখানে কি আছে, ডিসকভার এ ওয়াইড রেঞ্জ হেডফোনস অ্যাট বেস্ট প্রাইস ইন বাংলা বিডি। আচ্ছা, এইখানে কি কোনো লজিটেক কোনো কথাবার্তা বলছে দেখেন তো, জেবিএল, আসুস, সবগুলো কোম্পানিকে একটু একটু করে টাচ দিয়ে রাখছে। দেখেন, টাইপস অফ হেডফোনস, তারপর ওয়াইড হেডফোন, ওয়্যারলেস হেডফোনস, ব্লুটুথ হেডফোনস, গেমিং হেডফোন, স্টুডিও হেডফোন, বাজেট, তারপর এটা কি পারপাস, তারপর সাউন্ড কোয়ালিটি, মানে হেডফোনের যত ফিচার্স আছে, সুবিধা অসুবিধা সবগুলো এখানে বলছে। ডিজাইন কেমন হবে, নয়েজ ক্যান্সেলিং কেমন হবে, মাইক্রোফোন কেমন হবে, সবগুলো জিনিস। আর যখন লজিটেকের ক্যাটাগরি পেজে চলে আসলাম তখন কি করছে না দেখুন, শুধুমাত্র লজিটেককে টার্গেট করছে। জন্য আমরা কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করতে গেলে অবশ্যই ক্যাটাগরি পেজকে ধরে ধরে কিওয়ার্ড রিসার্চ করব। বুঝা গেছে? আপনারা বলতে পারেন ভাই আমরা তো ই কমার্সে প্রোডাক্ট বিক্রি করব, সেল করব, আমি প্রোডাক্ট একটা সিঙ্গেল একটা প্রোডাক্ট সেল করবো, তাই না? সিঙ্গেল প্রোডাক্ট সেল করবো আমি, সেখানে আমি ক্যাটাগরি পেজ র্যাঙ্ক করে কি করব? এখন এখানে আপনাদেরকে কিছু ব্রেন স্টর্মিং করতে হবে। সাধারণত মানুষ যে এখানে দেখেন এই যে মাইক্রোল্যাব সম্পর্কে বা হ্যাবিট সম্পর্কে আপনারা কতজন জানেন আমি জানি না। কখনো কি কেউ এই জিনিসটা লিখে সার্চ করবে যে হ্যাবিট মেটাল ডেকোরেশন সিঙ্গেল পোর্ট হেডফোন, হ্যাবিট এইটা লিখে কি কোনো কেউ সার্চ করবে? সরি, না ভাই, ওয়েট, হ্যাবিট হেডফোন,
এই কিওয়ার্ড লিখে কি মানুষ সার্চ করবে? হ্যালো, না ভাই ওইটা দেখি সার্চ করি না। আপনারা কি কি কখনো করছেন? না আপনারা কখনোই করেন নাই। আচ্ছা, তাহলে ই কমার্সের কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ই কমার্সের জন্য যদি আমি কিওয়ার্ড রিসার্চ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? হোম পেজের নিয়ে কিওয়ার্ড না ক্যাটাগরি পেজ নিয়ে করব, না সাব ক্যাটাগরি করব, না মাইক্রো? পেজ নিয়ে করবো, ক্যাটাগরি ফোকাস করতে হবে। এখন ধরেন যে একটা ওয়েবসাইটে এই সবগুলো অপশন আছে, এই সবগুলো অপশন আছে, আপনি কোনটা নিয়ে ক্যাটাগরি কিওয়ার্ড রিসার্চ করবেন? একটা ওয়েবসাইটে Category। ক্যাটাগরি পেজটা নিয়ে। এটা নিয়ে জি ভাই, কারণ ক্যাটাগরি পেজের অন্তর্ভুক্ত অনেকগুলো তো সাব ক্যাটাগরি থাকতে পারে, সব সেগুলো ক্যাটাগরি category হতে পারে। ওকে, ফাইন। তাহলে আমাকে ধরেন এই ওয়েবসাইট দিল সিলিং লাইট। এখন আমি কি এটার জন্য কোন ক্যাটাগরি নিয়ে এখন আমার কি উচিত হবে যে এই ক্যাটাগরি বেসকে নিয়ে এই সিলিং লাইটকে নিয়ে হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ করা, তাই না? আপনার কথা মতো এইটাতে না, আসলে করতে হবে কি, আমার যদি কোনো একটা ওয়েবসাইটের এই তিনটা অপশন থাকে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মাইক্রো ক্যাটাগরি যদি থাকে, এখানে দেখেন আমার এখানে ক্যাটাগরি পেজ আছে, মানে ক্যাটাগরি পেজ হচ্ছে লাইটিং, তার আন্ডার হচ্ছে সিলিং লাইট হচ্ছে আমার সাব ক্যাটাগরি, তার আন্ডার হচ্ছে পেন্ডেল লাইটস। সিলিং লাইট হচ্ছে আমার ক্যাটাগরি পেজ, পেন থামেন সাজাই নেই একটু আমি, এটা হচ্ছে লাইটিং হচ্ছে আমার ক্যাটাগরি, সিলিং লাইট, এটা কি সিলিং, হ্যাঁ সিলিং লাইটসের এটা হচ্ছে আমার সাব ক্যাটাগরি, পেন্ডেল লাইটস হচ্ছে আমার এটা দরকার নেই। দেখেন আমার দেওয়া আছে লাইটিং, এখন হচ্ছে এটা হচ্ছে সাব ক্যাটাগরি সিলিং লাইটস, এইটার আন্ডার আবার কি আছে মাইক্রো ক্যাটাগরি আছে, কি হচ্ছে আমার পেন্ডেল লাইটস। তাহলে এখন এই তিনটা পেজের জন্য আপনি সর্বপ্রথম কোনটা পেজ নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন? প্যান্ডেল লাইট। এইটা নাকি এইটা নাকি এইটা? এক এক করে সবাই বলেন দেখি, সবার অ্যান্সার শুনবো আমি। এতক্ষণ বক বক করলাম, একটু বলেন তো শুনি। জনার্দন রায় বলেন। লাইটিং। লাইটিং মানে হচ্ছে মাদার ক্যাটাগরি নিয়ে, তাই না? ক্যাটাগরি নিয়ে, ওকে। তারপর জসিম মিয়া? ভাই ক্ষেত্রে সাব ক্যাটাগরিটা নিয়ে করা হচ্ছে, মানে হচ্ছে সিলিং লাইটস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করা উচিত, তাই তো? জি ভাই। ওকে। তারপর হৃদয়? প্যান্ডেল লাইটস মানে হচ্ছে মাইক্রো ক্যাটাগরি। আচ্ছা, তারপর শাহেদ? হ্যালো, কোনটা নিয়ে? হ্যালো, হ্যাঁ, কোন ক্যাটাগরি নিয়ে কিওয়ার্ড রিসার্চ করা দরকার আমাদের এটার জন্য? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা সুমন মিয়া, আপনি বলেন কোনটা নিয়ে ক্যাটাগরি, এই কোনটা নিয়ে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, কোন ক্যাটাগরি নিয়ে? कैटेगरी पेज নিয়ে। মানে লাইটিং নিয়ে? জি। ও
আচ্ছা, এই মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে আপনাদের সবারই প্রশ্নের উত্তর ভুল। কারণ যখন একটা ই কমার্স ওয়েবসাইটে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, আর যখন আপনি নাকি সবগুলাই পাবেন, এখানে মাইক্রো হচ্ছে পাবেন, দেখি এগুলা সরাই দেওয়া যাবে না। আচ্ছা, যখন ক্যাটাগরি পেজ থাকবে, সাব ক্যাটাগরি পেজ থাকবে এবং মাইক্রো ক্যাটাগরি পেজ থাকবে, তখন সর্বপ্রথম আপনাদেরকে এই মাইক্রো ক্যাটাগরি পেজ নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেখেন এই যে লাইটিং এর আন্ডারে কতগুলো হচ্ছে সাব ক্যাটাগরি আছে। এটা হচ্ছে ক্যাটাগরি, লাইটিংটা হচ্ছে ক্যাটাগরি, এটার আন্ডারে কতগুলো সাব ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরি আন্ডারে আবার কতগুলো হচ্ছে মাইক্রো ক্যাটাগরি আছে। আপনারা দেখেন, আপনি যখন এইটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, লাইটিং নিয়ে যখন আপনি কন্টেন্ট দিবেন এবং কিওয়ার্ড লিখবেন, তখন কিন্তু আপনাকে শুধুমাত্র একটা লাইটিংকে করতে হবে, শুধুমাত্র লাইটিং কিওয়ার্ডটা, অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবেন না। আর আমি যখন পেন্ডেল লাইট নিয়ে দিব, এই পেন্ডেল লাইটের আমাদের হচ্ছে কিওয়ার্ড মানে ডিফিকাল্টি কেডি যেটা, সেটাও কম হবে এবং সার্চ ভলিউমও ভালো পাবো। এই জন্য ই কমার্স ওয়েবসাইটের জন্য যদি আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে যান, তাহলে সর্বপ্রথম আপনারা এই ফর্মুলাটাকে ফলো করবেন। এখানে আমার কি কি আছে, শুধুমাত্র সাব ক্যাটাগরি পেজে সাব ক্যাটাগরি আছে নাকি মাইক্রো ক্যাটাগরি আছে? যদি মাইক্রো ক্যাটাগরি থাকে, অবশ্যই আপনারা আগে মাইক্রো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। এই মাইক্রো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তারপর হচ্ছে ক্যাটাগরি পেজ সাব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তারপর হচ্ছে আপনারা ক্যাটাগরি পেজ নিয়ে কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে, এখানে দেখাই আমি আপনাদেরকে। তো অনেকগুলো মাইক্রো ক্যাটাগরি থাকতে পারে, তাহলে সবগুলো নিয়েই করা লাগবে? হ্যাঁ, আপনাকে তো ক্লায়েন্ট বলে দিবে আপনাদের টার্গেটেড কোনটা। প্রোডাক্ট কিন্তু বলি নাই, আমি ক্যাটাগরি বলছি। সেটাই তো। এই যেমন এখানে যেমন আমাদের আপনাকে ক্লায়েন্ট বলবে, আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন যে তোমার বর্তমান সব থেকে আর্জেন্ট কোন ক্যাটাগরিগুলো দরকার, বা কোন মাইক্রো ক্যাটাগরিগুলো দরকার, তুমি কোনটা এখন ইন্ডিভিজুয়ালি র্যাঙ্ক করতে চাচ্ছ। যে আমাদের যেমন টার্গেট হচ্ছে এখন আপাতত হচ্ছে যে আমরা পেন্ডেল লাইট বিক্রি করব, আপাতত টার্গেট হচ্ছে আমরা পেন্ডেল লাইট বিক্রি করতেছি। আমাকে পেন্ডেল লাইটের ইয়েটা আমাকে র্যাঙ্ক করাইতে হবে, এই প্রোডাক্ট যে পেজটা এটাকে র্যাঙ্ক করাইতে, সরি ক্যাটাগরি পেজটা এটাকে র্যাঙ্ক করাইতে হবে। তো এটাকে র্যাঙ্ক করাইতে গেলে আমাকে অবশ্যই পেন্ডেল লাইটস যে ক্যাটাগরি পেজটা আছে, মাইক্রো ক্যাটাগরি পেজটা, এটা নিয়ে কাজ করতে হবে। বুঝা গেছে? এখন আমি যদি লাইটিং নিয়ে শুধুমাত্র লাইটিং নিয়ে ইয়ে করতে চাই, তাহলে দেখেন এই লাইটিং নিয়ে আমার এখানে কতগুলো আছে, আমার ইয়ে আছে ডিজাইনার অ্যান্ড রেপ্লিকা আছে, ট্র্যাডিশনাল আছে, সিলিং লাইটস আছে, ইনডোর ওয়াল লাইটস আছে, ডোর লাইটস আছে। এগুলো নিয়ে যদি আমি কিওয়ার্ড রিসার্চ করি এটার জন্য, এই ক্যাটাগরি পেজের জন্য যদি আমি কিওয়ার্ড রিসার্চ করে এই লাইটটাকে আমি করলাম, এখন আমার একটা ভিজিটর আসলো, ইভেন আপনি সেটা র্যাঙ্কও করতে পারলেন। এইটা হচ্ছে আপনি র্যাঙ্কও করে ফেললেন, এই ইউআরএলটা আপনি র্যাঙ্কও করে ফেললেন। এখন একটা মানুষের কি খুব বেশি টাকা পড়ছে আপনাকে, বা আপনি কি যখন দেখেন কোনো একটা, এইখান থেকে ধরেন যে আপনি র্যাঙ্ক করার পর এইখানে আসলেন, এখন আপনি খুঁজতেছেন লাইট, আপনি কি এগুলার ভিতর গিয়ে আবার খুঁজি বের করবেন কোনটাতে ডিজাইনার রেপ্লিকা লাইট আছে নাই? এখানে গেলেন, যাওয়ার পর আবার দেখবেন ওরে আল্লাহ, এখানে আবার কতগুলো হাজার ক্যাটাগরি দেওয়া। মডার্ন লাইটসে গেলেন, এতগুলো আপনি হচ্ছে করবেন, এতগুলো ক্যাটাগরি টপকায় হচ্ছে আপনি কি আপনার পছন্দের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি কিনবেন? আপনি নিজে একবার চিন্তা করেন, কখন আসবেন এই 4টা জিনিস টপকায় আপনি এই জিনিসে আসবেন? নিজে একবার চিন্তা করেন। না ভাই, এটা তো কখনো করবো। এই জন্য আপনাকে হচ্ছে মাইক্রো ক্যাটাগরি নিয়ে আগে কাজ করতে হবে, তাহলে সহজে আপনি একটা ক্লায়েন্টের প্রোডাক্ট পেজ যেটা, ক্যাটাগরি পেজ যেটা, সেটা সহজে উপস্থাপন করতে পারবেন। এখন ধরেন আমি যদি পেন্ডেল লাইট নিয়ে কাজ করি, ধরেন যে আমি পেন্ডেল লাইটস এটা নিয়ে কাজ করতেছি, আমি যদি এই সাইটটাকে, এই পেজটাকে র্যাঙ্ক করাইতে পারি, একজন ভিজিটর, একজন কাস্টমার যখন আসবে, তার যখন এখানকার মধ্যে যে লাইটটা দরকার সেটা সে ওপেন করে কিনতে পারবে না? শুধুমাত্র একটা ক্লিকের দরকার, পারবে কিনা বলেন? হ্যালো।
হ্যালো। জি ভাই শোনা যাচ্ছে। ওকে, তাহলে বুঝছেন যে কেন আমরা মাইক্রো ক্যাটাগরি বা ক্যাটাগরি পেজ কোনটা কখন কোনটা, মানে যে বিজনেসের উপর ডিপেন্ড করবে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে আপনি মাইক্রো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন না সাব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন নাকি ক্যাটাগরি পেজ নিয়ে কাজ করবেন। ঠিক আছে, ওকে। এরপর আমরা হচ্ছে যাই, এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের গেমে হেডফোন কই অ্যাক্সেসরিজে যদি যাই, হেডফোনে যদি যাই লজিক, আচ্ছা এখান থেকে আমি দুটা জিনিস ওপেন করব, এইটা আর আমি হচ্ছে লজিটেকটা ওপেন করলাম। এই দুটার পার্থক্য আমি একটু বুঝাই দিলাম আপনাদেরকে। এটা আল্লাহ লজিটেকের কি আসছে, এটা হেডফোনের জায়গায় কিবোর্ড ধরে আসছে। জেবিএল ওপেন করি, দেখেন এখন আপনাদেরকে এই যে দুইটা আমি যে দিলাম, এই দুইটা জিনিস খুব ভালোভাবে অবজারভেশন করবেন আর ক্লাসটা কমপ্লিট 4 থেকে 5 বার আপনারা অবশ্যই দেখবেন, দেখে হ্যান্ড নোট করবেন, করার পর আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে নোট করবেন, নোট করার পর অবশ্যই নেক্সট ক্লাসে আপনারা প্রশ্নগুলো করবেন। যদি প্রশ্ন আপনারা না করেন তাহলে আমি বুঝবো যে আপনারা হচ্ছে ক্লাস করেন নাই এবং হোমওয়ার্কগুলোও কোনো না কোনোভাবে একটু চুরিচামারি করে সাবমিট দিয়ে দিচ্ছেন। তো যখন এই যে চুরিচামারি করবেন তখন কিন্তু শিখতে পারবেন না, নিজের সাথে নিজেই ফাঁকিবাজি করবেন, সময়ও চলে যাবে, কোর্সও শেষ হবে, কিচ্ছু শিখতে পারবেন না। তো এখন কিন্তু খুবই কম্পিটিটিভ যুগ, এত কম্পিটিশন বেশি, আপনি যদি ওয়ান ম্যান আর্মি না হন তাহলে হচ্ছে আপনি টিকে থাকতে পারবেন না। আচ্ছা, তাহলে ই কমার্স এসইও যে ধারণাটুকু এটা আপনারা সবাই কমপ্লিট নাকি? কিওয়ার্ড রিসার্চের যে পার্টটুকু ই কমার্স এসইওর, ওকে। তাহলে আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কালকে না পরশুদিন ক্লাস করবো, তাই না? কালকে ক্লাস করবেন কি আপনারা? না ভাই পরশুদিন করি, কারণ এগুলো একটু দেখা লাগবে তো। আচ্ছা, মানে কি একটা ক্লাস মাঝখানে গ্যাপ আছে, এই জন্য আমি বললাম যে আপনারা যদি কালকে ক্লাস করতে চান তাহলে করতে পারেন, আমি ক্লাস নিতে পারবো 14 তারিখ। আচ্ছা, আমরা তাহলে শুক্রবার 19 তারিখে আমরা যে গ্যাপ ক্লাসটা ছিল এটা একটু কমপ্লিট করবো, ঠিক আছে? ফ্রাইডে করা যায়, ফ্রাইডে। আচ্ছা, 15 তারিখে আমাদের নেক্সট ক্লাস আছে। তো আপনারা অবশ্যই এই ক্লাসটাকে খুব ভালোভাবে দেখবেন আর হোমওয়ার্ক হচ্ছে যে এই দুইটা পেজ হচ্ছে আপনারা ভালো করে অবজারভেশন করবেন আর হ্যান্ড নোট তৈরি করবেন। এখানে হচ্ছে আজকে আমি অন্য কোনো হোমওয়ার্ক দিব না, আমি দেখবো যে কে কত বেশি রিসার্চ করছে এবং কে কত বেশি হচ্ছে প্রশ্ন রেডি করতে পারছে ই কমার্স এসইওর কিওয়ার্ড রিসার্চ নিয়ে, ঠিক আছে? আর নেক্সট ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কেউ মিস করিয়েন না। আর কিওয়ার্ড রিসার্চ যদি আপনারা ঠিকঠাকভাবে শিখতে না পারেন তাহলে আপনারা একদম গোড়ায় গলদ একটা বিষয় আছে না,